নমস্কার, আপনারা দেখছেন আপতাকখাবার.com। আমি বিনয় ভরদ্বাজ, আর ক্যামেরা রয়েছেন শঙ্কর ঘোষ। রয়েছি আমরা মুর্শিদাবাদ জুবলি ট্যাঙ্কে, 6 নম্বর ওয়ার্ড। এই জুবলি ট্যাঙ্কের এখানে রয়েছি। সরকারি পুকুর, বিরাট বড় একটা পুকুর, অনেকগুলো সম্ভাবনা আছে। যেভাবে শহরীকরণ বাড়ছে, যেভাবে একের পর এক গ্রাম থেকে শহরগুলো হয়ে উঠছে, একের পর এক ট্যাঙ্কগুলো কিন্তু বুজে উঠছে, বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাপক এই জায়গার মধ্যে, শহরের মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই শহরকে, এই ট্যাঙ্ক সংস্কার করার কাজে নেমেছে মুর্শিদাবাদ পৌরসভা নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা এই ট্যাঙ্কের অবস্থা একবার বলবো দেখাতে। চারদিকে একটু ট্যাঙ্কে চারদিকে আমরা দেখতে পাচ্ছি ট্যাঙ্কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, তাদের ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভার পক্ষ থেকে। এই ট্যাঙ্কের চারদিকে যে আগাছাগুলো রয়েছে, যে ময়লাগুলো আছে, সেই যে জঙ্গলগুলো হয়ে আছে, সেগুলোকে কেটে ফেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা বলবো যে এই যে চারদিকে যে ডেঙ্গু যাতে না ছড়ায়, তার জন্য একটা স্প্রের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি চারদিকে। পৌরসভার কর্মীরা, পৌরসভার এই সাফাই কর্মীরা আর পৌরসভার এই দূতরা কিন্তু রাস্তায় নেমেছেন এই পৌর এলাকাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তারা কিন্তু রাস্তায় ইতিমধ্যে নেমেছেন। মুর্শিদাবাদ পৌরসভার এলাকার 6 নম্বর ওয়ার্ডের এই ট্যাঙ্ক 2 একর জায়গা নিয়ে রয়েছে। ঘিঞ্জি বস্তির মাঝে এমন সুন্দর প্রাতঃ ভ্রমণ ও স্বাস্থ্যকর বাতাসের জন্য অদ্ভুত একটি জায়গা। চারদিক দিয়ে বাঁধানো রাস্তাঘাট, তবে অগাছা ও জঙ্গলে ভরে রয়েছে এই সুন্দর জায়গাটি। নেই কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা, তাই স্থানীয় মানুষ এই সুন্দর জায়গাটাকে নোংরা ফেলার জায়গা হিসাবে পরিণত করে দিয়েছে। প্রাক্তন কাউন্সিলর সোনালী সিংহ রায় রয়েছেন, আর পৌর প্রশাসক বিপ্লব চক্রবর্তী রয়েছেন। তার কাছে সরাসরি কথা বলে নেব। কি কর্মসূচি, সারা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে, ডেঙ্গু নিধনের কর্মসূচি চলছে, তার মধ্যে দাঁড়িয়ে এই জুবলি ট্যাঙ্ককে আপনারা বেছে নিলেন কেন? জুবলি ট্যাঙ্ক একটা 6 নম্বর ওয়ার্ডে একটা হার্ট বলতে পারেন। এই জায়গাটায় যাতে আমরা গাপ্পি মাছ ছেড়েছি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এবং পৌর দপ্তরের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম সাহেবের সহায়তা, যে ডেঙ্গু বিজয় অভিযান সারা বাংলাব্যাপী চলছে। একেই কোভিড-19, তার উপরে আমাদের কাছে ডেঙ্গু যাতে কোনোভাবেই ছড়িয়ে না পড়ে, কারণ ডেঙ্গু একটা মারণ রোগ। সের থেকে মুক্ত দেওয়ার জন্য আমরা সপ্তাহে সপ্তাহে একটা বিশেষ অভিযান করে থাকি। ইতিপূর্বে হসপিটালকে আমরা অভিযানের মধ্যে রেখেছিলাম। আজকে এই এলাকার জুবলি ট্যাঙ্কটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছি। কয়েকদিন সময় লাগবে। আজকে বিশেষভাবে অভিযান করে আমার সঙ্গে আমাদের মুর্শিদাবাদ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সাহেব আছেন, এই ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, এবং আমাদের যারা সহকর্মী, যারা মানুষকে বাঁচাতে পৌরসভার পক্ষ থেকে তৎপর, সেই ডেঙ্গু বিজয় অভিযান করার যে বাহিনী তারা রয়েছেন, তারা স্প্রে করছেন এবং এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আগামী কয়েকদিন আমরা এই কাজটা করব, যাতে এলাকার মানুষকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে কোনোভাবেই মুর্শিদাবাদ শহরের মানুষকে বিগত দিনে ডেঙ্গুর আক্রান্ত হতে আমরা দিইনি। আজও আমাদের প্রতিজ্ঞা যে এবছরও আমরা ডেঙ্গুর হাত থেকে মানুষকে মুক্ত করবই। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা পৌর দপ্তরের নির্দেশ মোতাবেক আমরা এই কাজটা করছি। আগামী দিনও আমাদের অভিযান যতদিন পর্যন্ত আমাদের সরকারি নির্দেশ থাকবে করব, সেই কাজটা আমরা চালিয়ে যাব। এবার সরাসরি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার। তার এ নিয়ে কি অভিমত, তাকেও একবার শুনে নেই। 2018 সালের জানুয়ারি মাস আমাদের মাননীয় পৌরপিতা শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এখানকার স্থানীয় যিনি কাউন্সিলর আছেন এবং আমাদের যারা এই ডেঙ্গু টিমের যারা কাজ করে, দুটো টিম আছে, একটা আছে হাউস টু হাউস, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে, এবং ঠিক তার পরবর্তী যেখানে যেখানে ময়লা জমে আছে, আবর্জনা আছে, নোংরা আছে, জল জমে আছে, সেগুলোকে সাফাই করার জন্যে আমাদের আছে ভিসিপি টিম। সেই টিম তারা নিয়মিত কাজ করে এবং আমাদের সর্বোপরি এই ব্যাপারে সবসময় আমাদের সহযোগিতা এবং তিনি নেতৃত্ব দেন আমাদের মাননীয় প্রশাসক এখন মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমি, এবং সেই সঙ্গে আমাদের কাউন্সিলর যিনি আছেন এবং সেই সঙ্গে আমাদের যারা টিমে আছেন। আমরা
এই নির্দেশটা, এটা হচ্ছে চতুর্থ বিজয় আমাদের, সরকারি নির্দেশেই আমরা করছি। এক একটা দিন আমরা এক এক জায়গায় বেছে নিই। ইতিপূর্বে আমরা করেছি এসডি অফিস, তারপরে আমাদের হাসপাতাল। আজকে আমাদের এই শহরের মধ্যে প্রায় 2 একরের যে জমি, একটা পুকুর রয়েছে আমাদের মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটির অধীনে, সেইটা পরিষ্কার করছি, এখানে যাতে মশা না জন্মায়। ইতিপূর্বে আমরা সরকার থেকে যে গাপ্পি মাছ দিয়েছিল, যারা ওই এডিস মশার ডিম খেয়ে নেয়, সেটাও ছাড়া হয়েছে, যাতে এখানে ওই মশার কীট না থাকে। এবং এই প্রচেষ্টা আমরা সফল করতে পারবো যদি এখানকার এলাকার সকলের আমরা সহযোগিতা পাই। তবে এত সুন্দর জায়গাটি হলেও চারদিক দিয়ে যেভাবে অগাছা জঙ্গল ঝোপ তৈরি হয়েছে, তার জন্য স্থানীয় মানুষকে উদ্যোগ নিতে হবে। যতক্ষণ না স্থানীয় মানুষ নিজে থেকে উদ্যোগ নেয়, ততক্ষণ এই সুন্দর জায়গাকে আরো সুন্দর করে তোলা যাবে না। কারণ এই জায়গাগুলো হয়ে উঠছে পাতাখোর, এছাড়া হেরোইন খোরদের আড্ডা। আর পুলিশও তেমন ভাবে তাদের সহযোগিতা করছেন না বলে কাউন্সিলর সোনালী সিংহ রায় পরিষ্কার দাবি করেছেন। তাই মানুষকে এগিয়ে আসতে হবে, মানুষকেই এর ব্যবস্থা করতে হবে, আর মানুষকে এর জন্য দাঁড়াতে হবে। যতক্ষণ মানুষ নিজে সচেতন হবেন না, এই জায়গার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন না, ততক্ষণ এই জায়গাকে সুন্দর কিছুতেই করে তোলা যাবে না। আপনারা দেখছেন abtakhabar.com, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।